গত 1-1.5 মাসে আমরা প্রফেসর ইউনূসকে দেখতে পেয়েছি যে একজন বিশ্বের চিন্তক থেকে একজন সরকার প্রধান বা রাষ্ট্রনায়ক হয়ে ওঠার যে প্রবণতাগুলো সেগুলো তার মধ্যে ফুটে উঠতে শুরু করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি প্রায় 12-14 বছর আগের থেকে বলছিলাম, আমাদের দুর্ভাগ্য ছিল যে এরকম একজন মানুষকে আমাদের সরকার ব্যবহার করতে পারছিল না, যাকে বিশ্বের অন্যান্য দেশ করেছে, অন্যান্য কর্পোরেশনগুলো করার চেষ্টা করেছে, বা যেই থিঙ্ক ট্যাঙ্কগুলো ছিল তারা, বাংলাদেশ পারেনি। এখন যদি আপনি এই মানুষটির সার্ভিস পেতে চান, তাতে কি খুব দোষের কিছু আছে? না, আমি তো মনে করি যে ডক্টর ইউনূস তো ইজ এ গ্লোবাল অ্যাসেট, এবং উনি গ্লোবাল পার্সোনালিটি যে কয়জন আছেন ওনাদের মধ্যে উনি একজন সিগনিফিক্যান্ট মানুষ, মানে যত মানুষ আছেন। এই ইউনূস সাহেবের সরকার একটা বিপ্লবের সরকার, গণঅভ্যুত্থানের সরকার। এটা জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার না, তবে জনগণের সরকার, এবং আমরা সবাই এই সরকার যাতে ফেইল না করে এবং এই সরকারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার আমাদের প্রথম দিন থেকেই। না, প্রথম বিষয়টা হচ্ছে যে প্রফেসর ইউনূস যে কি জিনিস, এটা তো বাংলাদেশকে বুঝতে দেয়নি গত 15-16 বছর হাসিনা। হ্যাঁ, কারণ হাসিনার মাথায় সবসময় ছিল এই সম্ভাবনাটা যে আমি আমার প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেব, এবং প্রতিপক্ষ পলিটিক্যাল পার্টি থেকে তো অবশ্যই বিএনপি জামাতকে আমি নিশ্চিহ্ন করে দেব, এবং পলিটিক্যাল পার্টির বাইরে যে ন্যাশনাল ফিগার গুলো আমার প্রতিপক্ষ হতে পারে, আমাকে রিপ্লেস করতে পারে, মানুষের মনে আশা জাগাইতে পারে ভবিষ্যতের বাংলাদেশের নেতা হিসেবে, তাকেও আমি ক্র্যাশ করে দেবো। এর মধ্যে প্রফেসর ইউনূস ছিল, এবং প্রফেসর ইউনূসকে বাংলাদেশ কাজে লাগাতে পারেনি। টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, এটা একদমই পারেনি বাংলাদেশ কাজে লাগাতে। তাকে অন্য দেশ কাজে লাগাইছে, পৃথিবীর সব দেশ তাকে কাজে লাগাইছে, পৃথিবীর সব দেশে তার মেধা, দক্ষতা এটা কাজে লাগছে, পৃথিবীর সব দেশে সে সেলিব্রেটেড। এইরকম ফিগার বাংলাদেশের ইতিহাসে আগামী 50-100 বছরে আসবে কিনা এটা আমার সন্দেহ আছে। মানে আমি অবশ্য ভবিষ্যৎ নিয়ে এত বড় করতে চাই না, কারণ আমরা ডেফিনেটলি আমরা প্রত্যাশা করি যে প্রফেসর ইউনূসের যোগ্যতাকেও ছাড়িয়ে যাক আমাদের আগামী প্রজন্ম। কিন্তু আমরা তো ধরেন জিয়াউর রহমানের পরে এত বড় কারিশম্যাটিক লিডার আমরা বাংলাদেশে পাইনি, আর নট ইভেন শেখ মুজিবও এই লেভেলের কারিশম্যাটিক লিডার ছিল। তো এই জায়গাটা এসে উনি কাজ করার সুযোগ পাইছেন অনেক বেশি বয়সে। আমাদের সবার মনেই একটা আশঙ্কা ছিল যে এই বয়সে উনি কেমন সময় দিতে পারবেন, কেমন পারফর্ম করবেন, ওনার সেই উদ্যমটা আছে কিনা, কিন্তু এটাকেও উনি পিছনে ফেলে দিয়েছেন। উনি একেবারে তরুণদের মতোই একই দ্রুতগতিতে উনি দৌড়ে যাচ্ছেন, এবং মাত্র 8 মাস। আজকের ভিডিওতে আমি বলছি যে প্রফেসর ইউনূস যেদিন ঈদের মাঠে হাত যারা ছুঁইতে পারছে তারা সবাই বলছে যে স্যার আর 5 বছর। কেন সবাই এরকম আহ্বান জানাচ্ছে, আকুতি জানাচ্ছে? কারণ এই একটা মানুষ অনেক দিন পর মানুষকে মানুষের মর্যাদা দিতে পারছে। হ্যাঁ, এটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাই ইম্পর্টেন্ট। এবং এই জায়গাটায় যে প্রফেসর ইউনূস যে স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনেতাদের জন্য, ভবিষ্যৎ শাসকের জন্য, এই স্ট্যান্ডার্ডটা অ্যাচিভ করতেই হবে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। স্যার যতদিনই থাকে, স্যার সামনের ডিসেম্বরে ইলেকশন দিয়ে চলে যান বা সামনের জুনে ইলেকশন দিয়ে চলে যান, হোয়াট এভার, যে যতদিনই থাকেন উনি যে স্ট্যান্ডার্ডটা সেট করে দিয়ে যাচ্ছেন, এটাই বাংলাদেশের শাসনের স্ট্যান্ডার্ড, এটাই বাংলাদেশের রাষ্ট্রনেতার স্ট্যান্ডার্ড হয়ে থাকে। এবং এখানেই এই পুরনো রাজনীতিবিদদের আতঙ্ক, ভয় যে আমরা তো আসলে পারবো না এটা করতে, আমাদের এই মেধা, এই যোগ্যতা, এই ভিশন এটা তো নাই। সেই জন্যই যত কম ছোট করা যায় ওনার শাসনকালটাকে, এবং যত তাড়াতাড়ি ওনাকে ডিসক্রেডিট করে বের করে দেওয়া যায় এই চেষ্টা হয়েছে। এবং এটা সম্ভব হবে না এই কারণেই যে বাংলাদেশের মানুষ প্রফেসর ইউনূসের পাশে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, একটা বিশাল প্রাচীর হয়ে ওনার পাশে দাঁড়িয়ে গেছে। এবং উনি বিপ্লবের কেউ ছিলেন না, কিন্তু উনি বিপ্লবে পার্টিসিপেট করেননি। হ্যাঁ, উনি এমনকি বিপ্লবের সময় দেশেও ছিলেন না, কিন্তু উনি বিপ্লবের আইকন হয়ে উঠছে। এটা একটা অসাধারণ বিষয়। হ্যাঁ, আমি এটাকে তুলনা করতে চাই খোমেনির সাথে। খোমেনিও প্যারিসে ছিলেন ওই সময়, এবং প্যারিস থেকে দেশে ফিরে গেলেন। হ্যাঁ, তো সেই প্রত্যাবর্তনের পর খোমেনি যে ফিগার হয়ে উঠেছিলেন ইরানে, প্রফেসর ইউনূস ঠিক একই লেভেলের ফিগার হয়ে উঠেছেন। এবং আমি আশা করি যে দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এক, যেখানে আমি মনে করি যে যেখানে আনকম্প্রোমাইজিং প্রফেসর ইউনূস,
সেটা হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার, এবং 2 নাম্বার হচ্ছে যে ভারতের সাথে ভারতের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো। এবং এই জিনিসটা আমরা চাই যে এটা প্রফেসর ইউনূস যেটা করেছেন, মিটিং এ যা বলেছেন আমরা তো দেখেছি মোদির সাথে মিটিং এ কি কি বলেছেন, হ্যাঁ, এবং এই জিনিসটা অব্যাহত থাকলে বাংলাদেশের মানুষ ওনাকে আর কখনোই ছাড়তে চাইবে। সারা পৃথিবীতে প্রফেসর ইউনূসের সাথে সম্মানিত কোনো ব্যক্তি কি আছে বলেন? গত শতাব্দীটাকে আমরা বলি কার্ল মার্কসের শতাব্দী, আমি বলবো যে এই শতাব্দীটা হবে সোশ্যাল বিজনেসের শতাব্দী, প্রফেসর ইউনূসের শতাব্দী। আর কদিন পরে দেখেন যে এই মুহূর্তে, শুধু বাংলাদেশের কথা বাদ দেন, সারা পৃথিবীতে প্রফেসর ইউনূসের সাথে সম্মানিত কোনো ব্যক্তি কি আছে বলেন? পাওয়ারের দিক থেকে হয়তো আমেরিকার প্রেসিডেন্ট সবার সেরা, শি চীনের প্রেসিডেন্ট পৃথিবীর সেরা, বা ধরেন আপনার পুতিন পৃথিবীতে, কিন্তু সম্মান, যে সম্মান সবকিছুর ঊর্ধ্বে, পাওয়ারেরও ঊর্ধ্বে, সেই সম্মানে নোবেল পুরস্কার শান্তিতে এবং অর্থনীতিতে পৃথিবীতে অনেকেই পেয়েছে। কিন্তু কেন প্রফেসর ইউনূস অন্যদের চাইতে আলাদা? অন্যদের চাইতে আলাদা এই কারণে যে তিনি শুধু তত্ত্ব দিয়ে দায়িত্ব সারেন নাই, তিনি তত্ত্বকে প্রয়োগ করে দেখিয়েছেন যে এটা প্রয়োগ করলে এই সাকসেসফুল করা সম্ভব। এই তথ্য এবং তত্ত্বের সঙ্গে প্রয়োগ, মার্কস আর লেনিন দুজনের মধ্যে পার্থক্য কি? মার্কস থিওরি দিছিলেন, লেনিন সেটা প্রয়োগ করেছেন, মাও সেতুং সেটা প্রয়োগ করেছেন। তো এই দুটার ব্যালেন্স দরকার, তো সেই ব্যালেন্সটা ডক্টর ইউনূসের মধ্যে আছে। গত শতাব্দীটাকে আমরা বলি কার্ল মার্কসের শতাব্দী, সারা পৃথিবীতে মার্ক্সবাদের জাগরণ ঘটেছিল। আমি বলবো যে এই শতাব্দীটা হবে সোশ্যাল বিজনেসের শতাব্দী, প্রফেসর ইউনূসের শতাব্দী। আর কদিন পরে দেখেন সারা পৃথিবী প্রফেসর ইউনূসের শতাব্দী। অলরেডি বিভিন্ন ইউনিভার্সিটিতে সোশ্যাল বিজনেসের আলাদা সাবজেক্ট খুলে আলাদা পড়াশোনা হচ্ছে, ডিপার্টমেন্ট খুলে ফেলছে। তো কেন? কারণ এতই নির্ভুল তার এই বক্তব্য, ক্যাপিটালিজমকে রক্ষা করার জন্য এবং একটা ওয়েলফেয়ার স্টেট বানানোর জন্য প্রফেসর ইউনূসের সোশ্যাল বিজনেসের কোনো বিকল্প নাই। তো এইরকম একটা লোক আপনার দেশে দায়িত্ব নিছে, এটা তো আমি মনে করি আমাদের জন্য সৌভাগ্য। ছোটোখাটো ভুল ভাল তো তার উপদেষ্টাদের অনেকে করতেছে বা করে, কিন্তু সংশোধনও তো করতেছে, সংশোধনও করতেছে। এই যে প্রফেসর ইউনূস কোনো বানের জলে ভেসে আসে কচুরি পানা না। প্রফেসর ইউনূস এমন না যে ক্ষমতার লোভে অন্ধ হয়ে তিনি এখানে আসছেন, তাকে ধরে নিয়ে আসা হয়েছে, স্যার দেশটাকে বাঁচান। তাকে ডেকে নিয়ে আসা হয়েছে, স্যার আমরা আপনাকে চাচ্ছি দেশের পক্ষে, জাতির পক্ষে, আপনি দেশটাকে বাঁচান। কেন? কারণ প্রফেসর ইউনূস কতটা পাওয়ারফুল, কতটা সম্মানিত। একটা ছোট্ট নজির দেই, সংযুক্ত আরব আমিরাত, এটা তো বুঝে নিয়ে এটা কী দেশ, এটা তো, এখানে তো মানুষ বাস করে না, এগুলো হলো সব রাজতন্ত্র, এখানে কোনো বাক ব্যক্তি স্বাধীনতা বলে কিচ্ছু নাই। সেই দেশে 57 জন বাংলাদেশি 5ই আগস্টের এই ঘটনার পরে মিছিল করছিল, আনন্দ মিছিল, বা হাসিনার বিরুদ্ধে 3-4 আগস্টে প্রতিবাদ মিছিল করছে। সেই জন্য আরব আমিরাতের আইনে, আরব দেশগুলো তো বললাম তো মানুষের দেশ না, এগুলো রাজাদের দেশ। তো এই সমস্ত দেশ এগুলো বিরুদ্ধ, এগুলো নিষিদ্ধ। অতএব তারা এই 57 জনকে ঢুকাই দিয়েছে জেলে, 10 বছর, 20 বছর, 30 বছর জেল দিয়া। সবাই ধরে নিল যে শেষ গেম। প্রফেসর ইউনূস আরব আমিরাতের প্রেসিডেন্ট যেটা এখন আছে, এইটারে বলছে যে আমার লোকগুলোকে ছেড়ে দাও, একটা কথার জন্য সবগুলো একদম বেগজুর খালাস ছেড়ে দিছে। আপনি বুঝতে পারেন ব্যক্তিগত ইনফ্লুয়েন্স কাহাকে বলে? এই ক্ষমতা কি বাংলাদেশের আর কোনো রাষ্ট্রনায়ক আছে? আর কোনো ব্যক্তির আছে? রাষ্ট্রনায়কতা বাদ দেন, আর কোনো ব্যক্তির আছে? এই চুপ্পু ফুপ্পু দিয়ে হবে এগুলো? এটা তো প্রফেসর ইউনূসের মতো ব্যক্তিত্ব দরকার, যাকে এই যে আজকে 192 জন নোবেল লরিয়েট তার পক্ষে বিবৃতি দিয়েছে। কি মনে করেন আপনি? এটা কি ছেলে খেলা? নোবেল লরিয়েটরা আপনি কইলো আর বিবৃতি স্বাক্ষর করে দিল? এটা কি বাংলাদেশে 3rd ক্লাস বুদ্ধিজীবী পেয়েছেন? স্বার্থের জন্য পারে না এরা, এমন কোনো কাজ নেই। নোবেল লরিয়েটদের তো মিনিমাম একটা ইথিক্স আছে, তাদের মিনিমাম ইকুয়ালিটি আছে, তাদের মিনিমাম এডুকেশন আছে, তাদের বিপুল অ্যাকসেপ্টেবিলিটি আছে ওয়ার্ল্ডে, সোসাইটিতে। তারা যখন তার পাশে দাঁড়ায় তখন আপনার গৌরব হয় না যে লোকটা আলাদা মানুষ? তো আমাদের দেশের মডেল ডক্টর ইউনূসের উপরে হিট করা হয়েছিল কেন? শত শত মামলা, 100-এর উপরে মামলা দিয়েছে তার বিরুদ্ধে। কেন জানেন? জাতি ইন্ডিয়ান এটা প্রজেক্ট, যে জাতির সামনে আইকন দিতে নাই। তুমি জাতির সামনে কোনো মডেল দিবে না, মডেল দিলে ছেলেমেয়েরা ওই মডেলকে ফলো করে বড় হবে, অথবা সেও ওরকম বড় হতে চেষ্টা করবে। ডিস্ট্রয় করে দাও সব, আমাকে আইকন বানাও, আমি যে রক্ত পিপাসু, আমাকে বানাও, আমার পিতাকে বানাও। আমরাই দেশ, মানে আমি আর আমার বাপ, আর কেউ না। এই যে এই আইকন রক্ষা করতে যে প্রফেসর ইউনূসের মহাসম্মানিত ভাবমূর্তি বিনাশের শত শত প্রচেষ্টা করেছে এই সরকার, তো তাতে কি প্রফেসর ইউনূসের আবেদন জনগণের কাছে কমছে? বাড়ছে আরো, বরং মানুষ হেট করতে শিখেছে এই পাপিষ্ঠদেরকে।